দেশে সুন্দর করে দারিদ্রতাকে ভেঙে দেওয়ার জন্যই উন্নয়নশীল কথাটি আমদানি করা হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, উন্নত দেশের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা ইঞ্জিনিয়ার সোসাইটির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে কেরিয়ার রোড ম্যাপ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মেজর হাফিজ বলেন, ৫ আগস্টে দেশের তরুণ, ছাত্র এবং বিরোধী রাজনৈতিক দল সমূহ বুকের রক্ত দিয়ে দেশকে পরাধীনতা থেকে মুক্ত করেছে। বাংলাদেশের জনগণের সামনে এবার যে সুযোগ উন্মোচিত হয়েছে, এটিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের সার্ক রিজিওনার ডেপুটি কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আব্দুল হাই, তুর্কি টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান সহ অনেকে বক্তব্য রাখেন। বাংলাদেশের তরুণ ছাত্ররা এবং বিরোধী রাজনৈতিক দলসমূহ বুকের রক্ত দিয়ে এই দেশকে আবার পরাধীনতার জার্নি থেকে মুক্ত করেছে, আবার আমাদের দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। আমরা আশা করব এবার যে সুযোগ উন্মোচিত হয়েছে বাংলাদেশের জনগণের সামনে, এটিকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো। আমরা প্রকৃত অর্থে একটি স্বাধীন সার্বভৌমত্ব জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে আমাদেরকে আবার প্রদর্শন করতে পারবো।